This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন যার নাম ওয়েবকুপা এবং তাদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর হাতাহাতি হলো রীতিমতো। পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করে। অসুস্থ হয়ে হাসপাতালে পৌঁছতে হয় শিক্ষামন্ত্রীকে। এদিকে বিক্ষোভ দেখাতে গিয়ে রক্তাক্ত হন পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষেই গুরুতর জখম হয়েছেন ওই বিক্ষোভকারী। কিন্তু এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হলো, কোথা থেকে সূত্রপাত, আসুন এক ঝলকে পুরোটা দেখি। বিক্ষোভ দেখাতে গিয়ে ঝরল রক্ত। অধ্যাপক সংগঠনের সভা ঘিরে তুলকালাম। ব্রাত্য বসুর সামনেই ওয়েবকুপার ভলেন্টিয়ারদের সঙ্গে বাম ছাত্রদের হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি, চাকায় চেয়ার ঢুকিয়ে আটকানো হলো শিক্ষামন্ত্রীর গাড়ি, খুলে দেওয়া হলো শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া। শনিবার যাদবপুরের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপারের বার্ষিক সম্মেলন ছিল। সেই সভা চলাকালীন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তুমুল উত্তেজনার মধ্যেই সেই সভায় যোগ দিতে যাদবপুরে পৌঁছে যান ওয়েবকুপারের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেন ওয়েবকুপার ভলেন্টিয়াররা। শুরু হয় ধস্তাধস্তি, চেয়ার ছোড়াছুড়ি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে হতে এক সময় দুই পক্ষের মধ্যেই হাতাহাতি বেঁধে যায়। অসুস্থ হয়ে পড়েন এক অধ্যাপক। ব্রাত্য বসুকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। শুধু তাই নয়, চাকায় চেয়ার ঢুকিয়ে আটকানো হয় শিক্ষামন্ত্রীর গাড়ি, খুলে দেওয়া হয় কনভয়ে গাড়ির চাকার হাওয়া। ছাত্র সংগঠনগুলোর চেহারা, এরাই রাস্তায় নেমে অসভ্যতা করে। দায়িত্বে আপনি পাশের বাড়িতে কেউ চেনে না। আমরা এই ধৈর্য এবং সহিষ্ণুতার পাঠ জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম, আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না। এবার এইটার পর ওরা এখানে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী যখন বেরিয়ে যাচ্ছেন তখন তার গাড়ির সামনে শুয়ে পড়েন কয়েকজন। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো, ভেঙে যায় শিক্ষামন্ত্রীর গাড়ির কাচ। কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি এগোচ্ছে, তুমুল উত্তেজনা। গাড়ির সামনের গাড়ির প্রত্যেকটি অংশ ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি ক্যাম্পাস থেকে বেরোচ্ছে। সম্পূর্ণরূপে গাড়ি ভাঙচুর করার চেষ্টা এবং জোরপূর্বক গাড়ি কোনো রকমে গাড়ি বেরোচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে যখন বেরোতে চাইছেন তখন ছাত্রছাত্রীরা সেই গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে এবং গাড়ি ভাঙা হচ্ছে। রক্তাক্ত অবস্থা এক পড়ুয়ার। পড়ুয়াদের অভিযোগ, সেই সময় শিক্ষামন্ত্রীর গাড়ি এক পড়ুয়ার উপর দিয়ে চলে যায়। গুরুতর জখম হয়েছেন ওই বিক্ষোভকারী পড়ুয়া। এইটা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি, এইটা হচ্ছে সেই ছাত্র, ঠিক আছে, আমাদেরই সহপাঠী, আমাদেরই বন্ধু। হ্যাঁ, ইন্দ্রানুজ আমাদেরই সহপাঠী, আমাদেরই বন্ধু। স্টেটের শিক্ষামন্ত্রী কতটা বর্বর হলে এই ঘটনাটা ঘটতে পারে। আর তার কনভয়ের যে গাড়ি, তিনি যেই গাড়িতে বসে আছেন, সবচেয়ে বড় কথা হলো তিনি যেই গাড়িতে বসে আছেন সেই গাড়িটা এই বাচ্চা ছেলেটিকে চাপা দিয়ে চলে যায়। গাড়ি দিয়ে তৃণমূলের গুন্ডারা মেরে গেছে। সে যদি আজ মারা যায় তার বদলা সব তৃণমূল থেকে আমরা নেব। তৃণমূল এখানে ফার্স্ট ইয়ারে এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। ঘাড়ে, পায়ে এবং কোমরে আঘাত লেগেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন তার বুকেও চোট লেগেছে। এসএসকেএম হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এসএসকেএম সূত্রের খবর, ব্রাত্য বসুর রক্তের চাপ বেশি রয়েছে। বেশ কিছু ছাত্রছাত্রী তারা যেভাবে মন্ত্রীর গাড়িকে ভেঙেছে, আমাদের কোনো কথাকেই গুরুত্ব না দিয়ে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমরা অভিযোগ জানাচ্ছি। কি কারণে? যে গুটি কয় মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী তাদের নিজস্ব কিছু ফুটেজ পাওয়ার। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা শিক্ষাবন্ধু সেলের অফিসে ভাঙচুর চালানো হয়, লাগানো হয় আগুন।
একাধিকবার বিক্ষোভের জেরে শিরোনামে এসেছে যাদবপুর। 2019 সালের সেপ্টেম্বরে তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভের রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সুমন মহাপাত্র এবং সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। সকাল থেকে রাত রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, দফায় দফায় বিক্ষোভ, হাতাহাতি, রক্ত ঝরল সেখানে। আর শিক্ষাঙ্গনেই শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হলো। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক ছাত্র, ক্যাম্পাসের উত্তাপ রাস্তাতে গিয়েও পড়ে। দফায় দফায় বিক্ষোভ, অবরোধে দুর্ভোগ অনেকটাই বেড়ে যায়। যাদবপুর থানার সামনে সমুখ সমরে বাম পড়ুয়া এবং তৃণমূল সমর্থকদের দেখতে পাওয়া যায়। যাত্রীভোগ, আজকে দুর্ভোগ আজ চরমে পৌঁছয়। দেখুন সেই ছবি। কারণ নিজের এলাকাতে বা নিজের যাদবপুরকে যদি তোমরা মনে করো যে এটাই তোমাদের রাজ্য এবং এখানে তোমাদের একাধারে আধিপত্য চলবে, তাহলে তোমরা খুব রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবিলা হবে, শূন্যকে নিয়ে বেশি মোকাবিলা করতে হয় না। এই নাটক নতুন নয়, যে অধ্যাপক অধ্যাপিকা মার খেলেন সেলিমের কাছে, তারাও তাদের নাটক করছে। কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিক্রিয়া আমরা পেয়েছি এই ঘটনার নিরিখে, আমরা শোনাবো কি বলছেন তারা। ব্রাত্য তো নাটকই করে, ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউসফুল। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএমের নাটক লোকে ঘেন্না করে দূর থেকে, শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএমের 34 বছর ধরে নাটক দেখেছে, হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে। সিপিএমের নাটক কেউ পয়সা দিয়ে দেখতে যায় না। যাদবপুরের ওই ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে এসএফআইরা নিজেদের ভিড় বলে মনে করে, ওদের বিরক্ত গুছিয়ে দেওয়া দরকার। আমার মনে আছে আগে যখন সিপিএমের বিরুদ্ধে আমরা মিছিল করেছি, সিপিএমরা মোটা মোটা লাঠি নিয়ে আমাদের মারত। এবারও বোধ হয় এসএফআই ছেলেদের সেরকম শিক্ষা দেওয়ার সময় এসেছে। একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্টিক কায়দায় চলা সরকার সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত আছে। সেই সরকার পারে নাকি একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিতে? গোটা পশ্চিমবঙ্গে বিগত 13 বছর ধরে তাই তো চলছে। যারাই আন্দোলন করছে, যদি তার কোনো রাজনৈতিক ছাপ সোকল্ড না থাকছে, তাহলে তাকে টাকা দিয়ে চুপ করানো, তাকে ভয় দেখানো, তাকে হুমকি দেওয়া, তাকে কেস কাভারি দেওয়া। আর যদি তার কাঁধে রাজনৈতিক ঝান্ডা থাকছে, বিশেষত যদি বামপন্থী হচ্ছে, তাহলে তো কেল্লা ফতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রক্তাক্ত পড়ুয়া ইন্দ্রাণু জুরায় সংকটজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যানে মাথার বাঁ দিকে, মাথা এবং বাঁ চোখে যেটা জানা যাচ্ছে, গুরুতর আঘাত ধরা পড়েছে ইন্দ্রাণুজের। বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন জখম পড়ুয়ার বাবা। সামনে এতজন স্টুডেন্ট ছিল, তারপরেও ওনারা পিক আপ নিতে থাকেন। আমি এবং আরও কয়েকজন, আমি ওদের নাম জানি না, মানে দেখতে পাইনি প্রপারলি। এখানে 30-40-এর মতো স্পিডে গাড়ি চলছিল, ব্যাকে দৌড়াচ্ছিলাম বাঁচানোর জন্য। তখন বলছি যে আপনি
গাড়িটা থামান, অন্তত সরে বেরিয়ে দিন। আরও স্পিড বাড়িয়ে দেয়, তখন পরে ধাক্কা লেগে ছিটকে পড়ি। মাথাটাকে বাঁচাতে আমি ঘাটটা ঘোরাই, তখনই হচ্ছে চোখের ওপর দিয়ে এবং পায়ে পাতা দিয়ে হচ্ছে গাড়িটা চলে যায়। আহত ইন্দ্রানুজ কি বলছেন আপনারা শুনছিলেন। অন্যদিকে এই অবরোধ বিক্ষোভে যাদবপুর এলাকা তুলকালাম কাণ্ড হয়। সেখানে যানজটে আটকে নিত্যযাত্রীরা তারা ক্ষোভ উগড়ে দেন, কারণ তারা দীর্ঘক্ষণ তাদের এই যানজটে আটকে থাকতে হয়। আর যার কাছে বিক্ষোভকারীদের অনেকাংশেই হার মানতে হয়, তার কারণ প্রায় ৪৫ মিনিট ধরে আটকে থাকার পর যাত্রীরা ওই ব্যারিকেড হটিয়ে দেন। দুপক্ষের মধ্যে তুমুল একটা বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। দেখুন। ওদের যা ডিমান্ড আছে ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাক, ওদের যা ডিমান্ড আছে উনি বাদলা বসে কাছে যাক। পাবলিককে হ্যারাস করবে কেন? কতক্ষণ আটকে আছে? আমরা আধা ঘন্টার উপর আটকে আছি। এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? এটা হচ্ছে প্রশাসন, এটা ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন। এই বিক্ষোভ কোথায় কখন থামবে কেউ জানে না। বিক্ষোভকারীরা রীতিমতো উত্তেজিত, ওদিকে যারা নিত্যযাত্রীরা আছে তারাও ক্ষুব্ধ এভাবে হ্যারাসমেন্ট করা। এই নিয়ে কিন্তু মূলত বাকবিতণ্ডা, আর সেই বাকবিতণ্ডা চরম পর্যায়ে উঠেছে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, গোটা ক্যাম্পাসে এই মুহূর্তে উত্তেজিত ছাত্র সমর্থকরা তারা ঘুরে বেড়াচ্ছে হাতে লাঠি নিয়ে। ছাত্রের উপর উঠলো গাড়ির চাকা, ছেলেগুলোর উপরে গাড়ি চালিয়ে গেছে। শিক্ষামন্ত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভ। আমি ওদের প্রত্যেকটি বললাম আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। বিক্ষোভ দেখাতে গিয়ে রক্তাক্ত ছাত্র। রক্তাক্ত অবস্থায় আরেক ছাত্র রাস্তায় পড়ে রয়েছেন, তার বাঁ দিকের চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরেই রাজ্য রাজনীতি কার্যত তোলপাড় হয়ে গিয়েছে। গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলা। TV9 বাংলা, না দেখলেই নয়। এবার বাঁকুড়ার দিকে চোখ রাখি। বাঁকুড়ার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চলেছে। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসেরই বুথ সভাপতি। সোনামুখী থানার চকাই গ্রামে পাকা নর্দমা বানানো নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। বিকেলে সেই বিবাদ সংঘর্ষের আকার নেয়। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন সেকেন্দার খান নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী গুলি চালান, আর তাতেই গুলিবিদ্ধ হন বুথ সভাপতি নাসিম শেখ। অভিযোগ 2 রাউন্ড গুলি চলে সেখানে। একটা কাজ নিয়ে হয়, কাজ করে যে বেআইনি করে করতে খুঁজে, আমি বলি বেআইনি করতে দেবো না, যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। তো আমাকে 2-4 বার হুমকি দেয়। আমি ওখানে ওই আমাদের পিয়াবেড়া পঞ্চায়েতের কাইমুদ্দিন হাজারি ওরফে ডিয়ার হাজারি, ওর নেতৃত্বে আমাকে এই সব গুলিগালা চালাই। মানে প্রতিবাদ করাতে যে যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো, তার প্রতিবাদ করার জন্য এটা করেছে ওরা। কারা মূলত গুলি চালিয়েছে? মূলত গুলি চালিয়েছে মানে আমাদেরই তৃণমূলেরই লোক, ওরা ওই কাইমুদ্দিন হাজারি। মানে গোটা পঞ্চায়েত আমাদের কেউ ভালো বলে নাই। অনেক জনের কাছ থেকে পয়সা চালিয়ে একদম এখন ঘর ঢুকে বসে আছে। সব চাকরির পয়সা খেয়ে সব ঘর ঢুকে বসে আছে, গ্রাম থেকে বেরোতে পারে না। আর ও এই দুর্নীতি করে সব করাচ্ছে। আর এই গুলি চালানোর পরেই অভিযুক্ত সেকেন্দার খানের উপর নাসিম শেখের দলবল চড়াও হয় বলে অভিযোগ উঠছে। আর সেকেন্দারকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। ছেলেকে কে মেরেছে? নাসিমের ছেলে। ও অনেকগুলো লোক জোট করে। কিসে করে মেরেছে আপনার ছেলেকে? আমার ছেলেকে এই মুখটা পরে রডে করে মাথায় সবকে টাকা খাইয়েছে, গ্রামের লোককে থানাতে দিয়ে বাবা আমার ছেলেকে মেরে দেবে। আমার ছেলে নির্দোষী। আপনার ছেলের নাম কি? ওর নাম সেকেন্দার। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের জের CPIM এর দলীয় কার্যালয়ে ভাঙচুর। দিনহাটায় ঘটনাটি ঘটল। আর এক্ষেত্রে অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের দিকে। বামেদের অভিযোগ, মিছিল করে হামলা চালায় শাসক দলের কর্মী সমর্থকরা। একাধিকবার এর আগেও তৃণমূল পরিকল্পিতভাবে এই অফিস ভাঙচুর করেছে, আক্রমণ করেছে। আমরা প্রশাসনের কাছেও আমরা জানিয়েছিলাম। তারপর ঘর ভেঙে দেওয়ার নোটিশ, তারপরে আমরা জলপাইগুড়ি আমাদের যে সিঙ্গেল ব্রাঞ্চ সেখানেও আমরা অভিযোগ দায়ের করেছি। তার ভিত্তিতে ওরা একটা টাকা বোধহয় করেছিল, সে টাকাও হয়তো
জমা দেওয়ার একটা পরিকল্পনা আমাদের সেখানকার পার্টির নেতৃত্বরা তারা গ্রহণ করেছে। এসপিকে জানানো প্রয়োজন, আমরা জানিয়েছি, কারণ আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার পক্ষে। আমরা মরা মানুষকে মারি না, মরা মানুষকে আবার মারবো কি? মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে। আমরা যেদিন পেটাবো সেদিন একটাও সিপিএম তৃণমূলে থাকবে না, একটাও সিপিএম থাকবে না। আমরা মরা লোককে পিটাই না। ইফটিজিং এর অভিযোগে আবারও সরব হয়েছেন নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। নতুন করে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। মেয়ের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী হোক তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, এমনটাই দাবি করেছেন সুতন্দ্রার মা। আজকে চন্দননগর থানায় একটা এফআইআর জমা দেওয়া হয়েছে। এ গাড়ি ও গাড়ি দু গাড়ি মিলেই অভিযোগটা করা হয়েছে, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে সেইভাবে করা হয়নি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ইফটিজিং সবটাই ওর মধ্যে আছে এবং আমার গাড়ির মধ্যে যারা যারা ছিল তাদের নাম, তাদের ফোন নাম্বার সবই ওর মধ্যে দেওয়া আছে। এরা এত কথা বদল করছে যে এখন একরকম, দুদিন বাদে একরকম। ইফটিজিং ঘটনাটা পুরোটাই একটা অন্ধকারে চলে যাচ্ছে। সেই জন্য আমি আবার এটাকে চাইছি যে এটা সত্যটা জানার জন্য, এই জন্যই আমি করেছি।